হঠাৎ করে কি হলো? হ্যাঁ, হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই। এখানে মহারাজা কলেজে কারেন্ট চলে গেছে। কি হয়েছে? এখন কেউ আসতে পারবেন না? হ্যালো, পুরো হোস্টেলে কোথাও কারেন্ট নেই স্যার। হ্যালো 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 হ্যালো, যা ফোনটাই কেটে দিল। উফ, জানি না কি হবে। আরে দরজাটা বন্ধ করে দাও সেফটির জন্য। ঠিক আছে দাদা, কিন্তু আমি তো আমার লুঙ্গিটা খুঁজে পাচ্ছি না। এই, কে রে? সরি সরি দাদা। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে চল। ড্রাই নাইট্রোজেন মোনোঅক্সাইড, দ্যাট ইজ নাইট্রাস অক্সাইড, IUPAC নেম N2O, যেটার ব্যাপারে তোমরা সবাই তোমাদের প্রথম অধ্যায়ে পড়েছো, তাই এ ব্যাপারে আর নতুন কিছু বলার নেই। এও স্ট্যান্ড আপ। স্যার, তুমি বলো IUPAC নেম অফ লাফিং গ্যাস। বলো বলো, কি বলে IUPAC নেম অফ লাফিং গ্যাস? আসলে স্যার, ব্যাপারটা হচ্ছে যে নিজের গ্যাসের নামই জানে না, সে অন্য গ্যাসের নাম কি করে জানবে? গেট আউট। সরি সরি। যাক, এনার হাত থেকে তো বাঁচলাম। তোমাদের সবার এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখা দরকার। শোনো, হ্যাঁ ওইদিকে যেতে হবে তো। হ্যাঁ চল চল, অনেক দেরি হয়ে গেছে। কি হলো, প্রথম ক্লাসে যাওনি? আসলে আমাকে বের করে দিয়েছেন। কেন? হাসছিলাম তার জন্য। আজকের পর থেকে এই ক্যাম্পাসে তোমার হাসি যেন আমি না শুনি। স্যার আমাকে হাসতে তো বারণ করে দিয়েছিলেন, কিন্তু কলেজে আমি অনেক রকমের হাসি দেখতে পেতাম। কেউ মন খুলে হাসতো, কেউ মজা করে হাসতো, কেউ ভালোবাসার হাসি হাসতো, আর কেউ হেরে যাওয়ার হাসি হাসতো। কিন্তু একজনের তোমায় হাসি দেখে সবার থেকে দেখেছি আলাদা। আমি, তোমায় চেয়েছি আমি, জানি না কবে ভালোবেসে ফেলেছি আমি, তুমি গান ভীষণ জানো ভালোবাসতাম। না। ওর গানের শব্দগুলো আমি বুঝতে পারতাম না, কিন্তু ওকে গান গাইতে দেখলে আমার ভালো লাগতো। এই, আমি যেটা শুনেছি সেটা কি ঠিক? তুই কি ওকে ভালোবাসিস? করি তো পছন্দ। তুই ওকে বলেছিস? না, এখনো বলিনি। তাড়াতাড়ি বলে দে, না হলে অন্য কেউ বলে দেবে, দেখিস। টনি, টনি, পরের বার যখন কলা উৎসবে তোমার সঙ্গে দেখা হবে, তখন আমি সাদা জামা পরে আসব। তুমিও সাদা জামা পরে আসবে, সেটাই আমার ইচ্ছে। আমার লুঙ্গিতে জল কে ঢাললো? হ্যাঁ তুই আচ্ছা, তো তুই ঢেলেছিস? না ভাই, আমার লুঙ্গি কে ভিজিয়েছে যদি জানতে পেরে যাই না? শোন কি হয়েছে? ভাই, তুই তো জানিস যে আমাদের ক্লাসে যে মেয়েটা রয়েছে আমি ওকে খুব ভালোবাসি। আরে তুই গিয়ে ওর সাথে কথা বলছিস না কেন? ভাই, ওকে বলতে আমি গিয়ে কথা বলবো নাকি? সুভাষ, তোর ফোন। কি? তুমিও চাইলে লিখতে পারো, ঠিক আছে তো? এই গোপী, হ্যাঁ, তুই আমার কাজ করবি। ওকে গিয়ে বলবি যে আমি ওকে ভালোবাসি। দেখ ভাই, দুজনের ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি আসা, এটা একদম ঠিক নয় ভাই। তাই তোর যা বলার আছে তুই নিজে গিয়ে বল, নইলে ভাববে ভীতু ছেলে। নিজে গিয়ে ওকে বলবো? ছাড় না ভাই, আমার কিন্তু মনে হয় না যে ও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। যদি আমি ওকে গিয়ে বলে দিই এটা, আর ও হ্যাঁ। আমার মুখের ওপর না বলে দেয়, তাহলে আমার তো মনই ভেঙে যাবে রে। তাহলে ঠিক আছে, ভুলে যাও ওকে। তাহলে তো আমি প্রেমে হেরে গিয়ে দেবদাসের মতো কষ্ট পেয়ে ড্রিঙ্ক করা শুরু করে দেবো। তুই এই সিনেমাগুলো দেখেছিস তো ভাই, তুই আমার কষ্টটা তো বুঝতে পারছিস। আর আমি তোকে কি বলবো ভাই? দারুণ গান। গান বন্ধ কর। আবার যদি গান বাজতে দেখি না, রেডিও ভেঙে দেবো। সুযোগ পেলেই খালি ভাঙার কথা বলে। হস্টেলটাকে রেডিও স্টেশন বানিয়ে দিয়েছে। যদি আমি নিজের কথা বলতে যাই তো অনেক কিছুই আছে বলার, তাই আমি তোমাকে আমি পছন্দ করি না, আমাকে এভাবে বিরক্ত করো না। আরে কোনো ব্যাপার না। এই শোন, ওই দেখ আসছে।
আমি তোমাকে কবে থেকে প্রপোজ করছি, তুমি রাজি কেন হচ্ছ না? হ্যাঁ, আসল ব্যাপারটা কি বলবে আমায়? আরে আমার সামনে বলতে লজ্জা পাচ্ছিস তো কোনো ব্যাপার না, ওকে ক্যান্টিনে নিয়ে চলে যা, ওখানে গিয়ে ওকে বলে দে তোর যা বলার আছে। বলে দে বলে দে। এক মিনিট, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি তোমাকে ভীষণ পছন্দ করি, সত্যি বলছি, দিব্যিকা বলছি। আহ, আমিও তোমাকে পছন্দ করি। নাও বলো, এবার কি করতে হবে? তার মানে তুমি কি অনিতাকে আগে থাকতেই চেনো? না, আমি ওই স্টেজে ওঠার পরেই দেখতে আচ্ছা। পেলাম আর কি। এখানে সব নিজের লোকেরাই আছে। আরে নিচে নেমে করো। রূপেশ, ও আমাদের ড্রামা গ্রুপে জয়েন করতে চায়। আচ্ছা, এই সেই মেয়ে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রণাম করো। আরে কি করছোটা কি? আরে এইসব তো পুরনো নিয়ম, এখন তো আমরা আধুনিক হয়ে গেছি। এই সরো, ফর্মালিটি করার দরকার নেই। কোনো অসুবিধায় পড়লে আমাকে সোজা বলো। এখন তো তুমি খুশি, দাদা। তাই তো? হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে ফার্স্ট ইয়ারের, আমাদের সাথে কাজ করতে চায়, সেই জন্য নিয়ে এলাম। তুমি একবার কথা বলে নাও না, কি তুমি কি কি জিজ্ঞাসা জানো? আছে তোমার? ভারতনাট্যম, কথাকলি, মণিপুরি আমি সবকিছু পারি। আরে বাহ, তুমি তো খুবই গুণী দেখছি। স্যার আমি এই সব কিছুই শিখেছি। একটু দেখাও তো। এটা না দেখে অ্যাডমিশন কি করে দেবো? আরে বাহ, তুমি তো দেখছি সব ব্যাপারেই খুব স্কিলড। স্যার যদি কলেজে একটা প্রোগ্রামের আয়োজন করা যায় তাহলে? ভালো ভাবনা, আমি একটু ভেবে তোমায় বলি, ঠিক আছে? আরে দেখা তো, আমি একটু দেখতে চাই। ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছুই তো আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এসবের কোনো দরকার নেই। কেন? আসলে কি হবে? আরে দেখেই তো মনে হচ্ছে খুব অহংকারী একটা মেয়ে, ওর দ্বারা কিচ্ছু হবে না। দেখ, তোকে তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ অনেক লোক আছে তোর ক্ষতি চায়, বুঝলি? হুম। প্রথমে এটা খুঁজে বের করো আমার ব্যাপারে এই ধরনের কথা কে কে বলছে, তারপরে আমাকে বলো। ওদেরকে সহায়তা করতে হবে। খোঁজ লাগাচ্ছি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি। ওটা তুই আমার উপরে ছেড়ে দে। হুম। আমি ওকে বলে দিয়েছি যে তুমি সব সামলে নেবে, ভয় পাওয়ার দরকার নেই ওর। আমাদের